ইরানকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল, আবার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কিন্তু ইরানের বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি ইসরায়েলের। ইতিমধ্যে নিজেদের দাবির সপক্ষে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। 16 জুন এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ইসরায়েল ডিফেন্স ফোর্স লিখেছে, গত রাতে ইরানে আইএএফ কি অর্জন করেছে। ইসরায়েলের হোম ফ্রন্টে নিক্ষেপের কয়েক মিনিট আগেই 20টিরও বেশি ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহানের প্রায় 100টি সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে। প্রায় 50টি যুদ্ধবিমান এবং এয়ারক্রাফট ইসরায়েলের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত। ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থান ও ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার চিহ্নিত করে তাদের উপর হামলা চালানো হয়েছে। একবার সেই ভিডিওটা আপনাদের দেখাই। দেখলেন তো কি প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠেছে ইসরায়েল। ইরানকে নাস্তানাবুদ করতে ইসরায়েল যে দৃঢ় প্রতিজ্ঞ তাই ভিডিও থেকে প্রমাণিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরানের হামলা যেমন প্রতিহত করা হচ্ছে তেমনি পাল্টা হামলাও জারি রেখেছে ইসরায়েল। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে লাইভ টেলিকাস্টের সময় হামলা চালায় ইসরায়েল। লাইভে ছিলেন একজন মহিলা অ্যাঙ্কার, রীতিমতো উত্তেজিত হয়ে অ্যাঙ্কারিং করছিলেন তিনি। সম্প্রচার করা হচ্ছিল যুদ্ধের খবর, সেই সময়ে ঘটে যায় এই ঘটনা, যার ফলে লাইভ থেকে উঠে এক প্রকার পড়ে মরে করে পালাতে দেখা যায় অ্যাঙ্কারকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استادیوم صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استادیوم চলুন শুনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল সেই সময়। یونس شادلو، سردبیر گروه دفاعی خبرگزاری صدا و سیما، در این چند سال در تمام عملیات‌های وعده صادق جلوه اقتدار ایران و شکست هیمنه رژیم صهیونیستی رو به تصویر کشیدیم. اینجا سازمان صدا و سیما است، مرکز فرماندهی جنگ رسانه ایران و مرکز به قدرت کشیدن تصویر اقتدار ایرانی و ایرانی جماعت و شکست هیمنه رژیم کودک کش صهیونیستی. من نمیدونم چند تا از همکارام داخل بودن، من طبقه اول بودم بمباران شد، نمیدونم چند تا از همکارام شهید شدن، نمیدونم چند نفر مجروح شدن. گفته بودن تخلیه کنیم منطقه اسرائیل، اما همه تا آخرین لحظه وایسن تا تصویر اقتدار ایران رو به جهان نشون بدن، چیزی که رژیم صهیونیستی نمیخواد. این ثمره نخواستنش. فکر کرده سازمان صدا و سیما رو بزنه چی میشه؟ بدترش رو میبینید. উল্লেখ্য, ইরান ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি চলছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলি হামলার ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে অনেক দিনের জন্য পিছিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করছে না, তবে হামলার ফলে যদি তা ঘটে যায় তাহলে
তিনি অবাক হবেন না। এক সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেছেন ইরানের শাসন ব্যবস্থা খুবই দুর্বল। তিনি আরও বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদিনই তার যোগাযোগ রয়েছে। তিনি যখন কথা বলেছিলেন তখন তেহরানের প্রচুর পরিমাণে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। টিভি স্টেশনে হামলার আগে তেহরানের মাঝখান থেকে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এর আগে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে আঘাত হানা হয়েছে, যার ফলে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতায় আঘাত লেগেছে। শুধু তাই নয়, দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইসরায়েলি হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা জানে শেষ হয়ে যাওয়ার পাশাপাশি একটি প্ল্যানেটের অংশও ধ্বংস হয়ে গিয়েছে, যেটি পারমাণবিক জ্বালানি চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম পরিপূর্ণ ছিল। এই হামলায় প্ল্যানেটের ভূগর্ভস্থ অংশের জন্য ব্যাকআপ পাওয়ারও ধ্বংস হয়ে যায়, যার ফলে আরও সংবেদনশীল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ, যদিও তাদের পারমাণবিক ক্ষেত্রে হামলা চলেছে বলে এমন কোনো তথ্য স্বীকার করেনি ইরান। চলুন ইসরায়েলি হামলার ইরানের সেই সমস্ত ক্ষয়ক্ষতির ছবি দেখে নেওয়া যাক, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। উল্লেখ্য, 2018 সাল থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ইরান মুখে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তারা যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ যে কোনো বেসামরিক প্রয়োজনের চেয়ে অনেকটাই বেশি মাত্রায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বারবার সতর্ক করে দিয়েছেন যে দেশটির কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।